Hello friends, welcome to the new episode of my channel. My name is Ankush and you are watching Ankush the review. So আজকে আমি রিভিউ দেবো হচ্ছে ব্যাটস অফ বলিউড বা ব্যারাস অফ বলিউড, যেটা আপনার নাম দিতে চান। আরিয়ান খান আপনার উপর ছেড়ে দিয়েছে কি নাম দেবেন আপনার এই সিরিজটা, সেটা আপনি দেবেন। যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, 7টা এপিসোড সিরিজ, ম্যাক্সিমাম লেন্থ 30 থেকে 40 থেকে 50 মিনিটের কাছাকাছি। কেমন লাগলো সিরিজটা? আমি কালকে রাত্রিবেলা কমপ্লিট করলাম, কেমন লাগলো? পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট বলার আগে গল্পটা নিয়ে কথা বলি। গল্পটা হচ্ছে আমাদের হচ্ছে লাক্স মানে আসমান বলে ক্যারেক্টারটা, যে একজন রাইজিং স্টার আউটসাইডার, সে এসে এই বলিউড মাফিয়া বগেরা মানে এই প্রডিউসার কন্ট্যাক্টের চক্করে পড়ছে। আর ববি দেওল যে একজন বড় এস্টাবলিশ অজয় তলওয়ার বলে ক্যারেক্টার, তার মেয়ের সঙ্গে প্রেমে পড়ছে। এবার তারপরে কি হয়, অ্যান্ড এই নিয়েই বলিউডকে নিয়ে একটা গল্প দিয়ে করেছে আরিয়ান খান স্টারিং লাক্স। আর লাক্সের বন্ধু হচ্ছে আমাদের রাঘব জুয়েল, মানুষ স্যারও আছে, ডেফিনেটলি ববি দেওল আছে, কারণ জুয়েল এক্সটেন্ডেড ক্যামিও আমি বলতে পারি। সো পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট বলবো। প্রথম পজিটিভ পয়েন্ট যেটা আমার এই সিরিজটার মধ্যে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে গ্র্যান্ডার, স্কেল আছে এই সিরিজটার মধ্যে, একটা বড় স্কেল আছে। ডেফিনেটলি আমরা জানতাম সব লুক অ্যান্ড ফিল বেটার ভালো আছে। সিনেমাটোগ্রাফিও এর মধ্যে আমি ইনক্লুড করে দিতে পারি, সিনেমাটোগ্রাফিও খুবই ভালো। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিং। লক্স মানে আসমান যে হচ্ছে লিড এখানে, তার সে কিলেও ভালো পারফরমেন্স দিয়েছিল, বাট এই সিনেমায় ডাবল পারফরমেন্স দিয়েছে। সেই ইনোসেন্ট ব্যাপারটা আছে, যে আউটসাইডার, হি ইজ অলমোস্ট আ রেপ্লিকা অফ কার্তিক আরিয়ান মনে হচ্ছিল সত্যি জায়গায়, কিছু কিছু জায়গায়। বাট সব থেকে কিলিং পারফরমেন্স দিয়েছে রাঘব জুয়েল। কিলেও অ্যাজ আ ভিলেন ফাটিয়ে দিয়েছিল এই সিনেমার মধ্যেও। ভাই বস দ্য কমেডি টাইমিং, তুমি ওর ক্যারেক্টারটাকে দেখে হাসি পাবে। স্পেশালি রণবীর সিং আর যখন এই একটা কনভারসেশন আছে ওই ঘুড়ি নিয়ে, ওই জায়গাটা মানে এপিসোড 2 আর 3 ওরকম 2 এর দিকে, দ্যাট ওয়াজ হিলারিয়াস। আর 3-তে তো একজনের ক্যামিও আছে, ওই গান যখন বাজানো শুরু করবে না, দ্যাট মানে আমি এক্সপ্লেন করতে পারবো না। মানোজ স্যার, হি ইজ আ আউটস্ট্যান্ডিং কমেডিয়ান। কেন ইউজ করেন না লোকে আমি জানি না, বাট হি ইজ আ ভেরি ভেরি গুড কমেডিয়ান। কমেডি পারফরমেন্স দারুণ দিয়েছে। ববি দেওলের পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে, মানে চলে যাওয়ার মতো লেগেছে। দেন আমরা যদি বলি ববি দেওলের পরে সাপোর্টিং ক্যারেক্টারও খুবই স্ট্রং। যে মেয়েটা হয়েছে মানে ববি দেওলের মেয়ে, তার নামটা আমি জানি না, অলদো সেও খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। করণ জোহরের পারফরমেন্সও ভালো, কারণ আর কিস্তি দিচ্ছে, দ্যাটস আ বিগ থিং। অ্যান্ড সাপোর্টিং কিছু রোল আছে, যেরকম আমাদের রাজীব বেলার, আরে লোকটার নাম কি, আমি নামটা মনে পড়ছে। সে অনেকদিন পর আমি দেখতে পেলাম তাকে ইন্ডাস্ট্রিকে। সে মানে একটা 15 বছর ধরে কাজ খুঁজছে এরকম একটা ক্যারেক্টার। সো সেও ভালো অ্যাক্টিং করেছে। এবার থার্ড পজিটিভ পয়েন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে এর মধ্যে মিউজিকের কাজ খুব ভালো হয়েছে। গানগুলো যেভাবে ইউজ করা আছে, যেরকম ইমরান হাসমি একটা গান যেখানে রাঘব জুয়েল গান করছে, ওই জায়গাটা ইউজ করা ভালো হয়েছে। সো গান আর বিজিএমটা খুবই সলিড, খুবই একটা মাসি একটা হলিউড স্টাইল, মানে একটু স্টাইলিশ মানে দিয়েছে, একটু স্টাইলিশ বিজিএম দিয়েছে আমরা বলতেই পাই। নেক্সট পজিটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমার জন্য লেগেছে স্ক্রিন প্লে আর ডায়লগ। এই সিরিজের ফার্স্ট 3টে এপিসোড ওয়াজ রিয়েলি ভেরি ভেরি গুড। ওখানে আরিয়ান খান যেটা নিজের ভিউ দিয়ে দেখেছে এই ইন্ডাস্ট্রিকে, সেটা প্রেজেন্ট করেছে, অ্যান্ড সেটা দেখে বেশ ভালো লাগছে, সত্যি কথা বলছি খুব ভালো লাগছে। অ্যান্ড আরিয়ান খান যেই স্যাটায়ারগুলো দিয়েছে ফার্স্ট এপিসোডে, সে নো টু ড্রাগস, ডিরেক্টেড বাই আরিয়ান খান, দ্যাট ওয়াজ ফ্যাব ইয়ার। আর আমি বলছি এই কমেডি পোর্শনগুলো এই সিনেমার মধ্যে বহুত ওয়ার্ক করে। যে ফালতু লাইন লিখলেও ভাই যেভাবে একটা পুল আউট করে দিয়েছে কমেডি পোর্শনগুলো, দ্যাট ওয়াজ রিয়েলি ইমেন্ডিয়াস অ্যান্ড খুব ভালো। অ্যান্ড নেক্সট যেটা ডায়লগসগুলো বেশ ভালো, যেমন ওর বাবা একটা আসমানকে ডায়লগ দেয়, ওই ডায়লগটা যে তু জিতনে বাদ তুঝকো নিচে गिराने लगे सोचेंगे तू ऊपर देखना सोचना तू क्या है आसमान। সো ডায়লগগুলো বেশ ভালো আছে, ক্যাচি ডায়লগস আছে। নেক্সট ভ্যালু ডেফিনেটলি রেড চিলিস আছে। সো প্রোডাকশন ভ্যালু তো হাই থাকবে, অলরেডি তুমি কিছু করার নেই। এটা মানে এটা প্রোডাকশন ভ্যালু বহুত হাই থাকবে, এর মধ্যে বহুত কিস্তি আছে, বহুত কিস্তি, মজা এসে যাবে কিস্তিগুলো শুনে। এবার নেগেটিভ পয়েন্ট
আসি। প্রথম নেগেটিভ পয়েন্ট আছে ফার্স্ট 3টে এপিসোড ওয়াজ দ্য পারফেক্ট 3 পয়েন্ট এপিসোড, যেটা হচ্ছে এই ট্রেলারে প্রমিস করছে, সিনেমার মধ্যে প্রমিস করছিল যে কি যেটা কি দেখাবে সেটা কিন্তু দেখিয়েছে। বাট দ্য থিং ইজ তারপরে 3টে এপিসোড এত সিরিয়াস হয়ে যায় যে টোনাল শিফটিংটা সেটা এই সিরিজটা ভালো করতে পারেনি। 3টে এপিসোড লেন্থি ওয়াইজ বড় লাগে, প্লাস ওই টোনাল শিফটিংটা করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে টুইস্টটা আমার জন্য একদমই ইললজিক্যাল লেগেছে। কিছু জনের জন্য সারপ্রাইজ, আমার জন্য সারপ্রাইজ প্যাকেজ হয়েছে, বাট ইললজিক্যাল লেগেছে। আপনাদের কি লেগেছে আপনার কমেন্টে জানাবেন। ম্যাক্সিমাম অডিয়েন্সে ভালোই লাগতে পারে, বাট আমার মানে পার্সোনালি আমার টুইস্টটা একদম জমেনি। টুইস্টটা আনফর্চুনেট টুইস্ট, যে লাস্ট একটা ক্লাইম্যাক্সের টুইস্ট দিয়ে দেবো, লোকেকে শোকায় ভ্যালুতে ফেলে দেবো। বাট টাইটেলটা আই নো জাস্টিফাই করে এই টুইস্টটা, বাট অলদো আমার অতটা মজা লাগেনি। বাট ববি দেওলের পারফরমেন্সের মধ্যে কিন্তু পুল আপ করে দিয়েছে অলদো, আমি যদি বলি। দেন আমার লাস্ট যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে লেন্থ। আমি যেটা বললাম এপিসোডের টোনাল শিফটিংটা যে সিরিয়াস মোডে একটা মাফিয়া গ্যাংয়ের মধ্যে ঢুকে গেছে, সো ওই জায়গাগুলো আমার মনে হয়েছে যদি তার কমেডি একটা রাখতো, বলিউডকে চাকা হতো, তাহলে ফার্স্ট 4-5টা এপিসোড ক্লিয়ার ছিল। বাট যদি গ্যাংস্টারের মধ্যে একটা আন্ডারওয়ার্ল্ড বানানোর চেষ্টা করতো, মানে চেষ্টা করতো, তাহলে ওই ফার্স্ট 3টে এপিসোড দরকার ছিল না। মানে 3টে এপিসোড আলাদা একটা সিনেমা লাগছে, লুক লাইক ইন্টার কানেকশন লাগছে। সো ওভারঅল আমার একটু এনগেজ, ফার্স্ট 3টে এপিসোড না খুব এন্টারটেইনিং, তারপর এগুলো একটু স্লো হয়ে যায় অলদো, এটা একটা নেগেটিভ পয়েন্ট। সো ওভারঅল আমার সিরিজটা বেশ ভালো লেগেছে। আর বোঝা যাচ্ছে যে আরিয়ান খান নিজে খেটে এই সিরিজটা মানে অলদো ক্যামিও, শাহরুখ খানের ক্যামিওসটা আমার দারুণ লেগেছে, ইমরান হাশমিটাও ফাটাফাটি। শুধু আমার একজনের ক্যামিও ভালো লাগে, এটা সালমান খান। বুলশিট পার্টি, সোয়াগ সেকারিনকে সবটা স্বাগত, ইটস টু ক্রিঞ্জি টু বি অনেস্ট। সো ওভারঅল আমার সিরিজটা ভালোই লেগেছে। আমি যদি আপনাদের রিকমেন্ড করতে চাই, আপনারা দেখতে পারেন, এন্টারটেইনিং ভ্যালু আছে। বাট সব রিকমেন্ড করি যদি আপনারা বলিউডের ডার্ক সিক্রেট মাফিয়া এই প্রোডাকশন হাউস কিভাবে কাজ করে দেখতে চান, প্লিজ গো এন্ড চেক আউট, খুবই ভালো লাগবে। আপনি ডার্ক একটা দেখতে পাবেন, প্লাস টুইস্টটাও ভালো লাগবে। অলদো একটা এন্টারটেইনিং সিরিজ আপনাদের জন্য হতে পারে। দ্যাটস অল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সিরিজটাকে দেবো 10 out of 6 স্টার। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো